হাই হাই, দেখি পাশে সব কি পরে আসো? দেখতে পাচ্ছ না জার্সি পরে আছি। জার্সি পরে আসো ভালো কথা, জার্সি পরে এখন যাচ্ছ কোথায়? আশ্চর্য ব্যাপার, তোমাকে আমি কালকে বললাম না যে আমি ক্লাবে যাবো, আমার প্র্যাকটিস আছে। আমি বলি কি তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে একটা ভালো ড্রেস, এই তোমার প্র্যাকটিস কি তুমি ফিল্ডিং এ চেঞ্জ করলে কেন? না মানে দেখো আমাদের তো সবেমাত্র বিয়ে হয়েছে, এখন যদি তুমি এরকম খেলতে যাও জার্সি পরে ঘোরাঘুরি করো, আশেপাশে মানুষজন কি বলবে, বাবা মা কি ভাবে, তাই না? মানে কি নাই, তোমার বাবা মা কি জানে না যে আমি হচ্ছে রানিং কাবাডি প্লেয়ার? আমার প্রতিদিন প্র্যাকটিস থাকে, আমি হচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন, দুদিন পর আমার ন্যাশনালে খেলতে হবে। জানো নাই, জাতীয় দলে খেলাটা আমার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, কিন্তু জানি না আমি কবে চান্স পাবো। অতি শীঘ্রই চান্স পাবে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে? বাবা একটু শপিং এ গিয়েছিল। তোর সমস্যা হচ্ছে না তোর শ্বশুর বাড়ি। সমস্যা বলতে ওইটাই, বাসা থেকে রোজ রোজ মিথ্যে বলে বের হতে হয়। তবে জানিস তো নাইম খুব সাপোর্টিভ, আমার স্বপ্ন পূরণের জন্য ও কত কিছুই না করে যাচ্ছে। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ স্যার? সারা দেশ থেকে প্রায় 23 জন ফাইনালে সিলেক্ট হয়েছে, তোমরা দুজন আছো। কি বলছেন স্যার? আলহামদুলিল্লাহ। তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি, জার্সি পরে আছো কেন? এই অবস্থা তো বাসায় যাওয়া যাবে না। আশ্চর্য ব্যাপার, এইভাবে আর কতদিন নাইম? আখি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, জাস্ট কটা দিন, জাস্ট একটু ধৈর্য ধরো। ভালো জামা কাপড় পরে বাইরে গিয়ে এগুলো পরে খেলে বেড়াও না? তুমি না বলেছিলে বিয়ের পর বৌমা আর খেলবে না, এখনো খেলবে না কিভাবে? আমি তো কখনো বলিনি যে আমি বিয়ের পর খেলবো না। নাইম তুমি বলেছো। না মানে না 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 না, আর তো কথা হবে, সব মিথ্যা বলেছিস তুই। বোমা তোমাকে বলছি, কাল থেকে তুমি বাইরে যাবে না। আমার তো কালকে পেপার জমা দিতে হবে। পেপার জমা দিতে হবে? আরে এটা তো টেনশনের কি আছে, আমি আছি কেন, আমি জমা দিয়ে দেবো, আমি তোমার হাজবেন্ড না, সবকিছু আমি করবো। তারপর যখন ন্যাশনাল টিমে চান্স পাবে দেখবে আমার বাবা নিজে তোমাকে স্টেডিয়ামে খেলানোর জন্য নিয়ে যাচ্ছে। আমাদের জন্য গুড নিউজ হলো, তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? আমাদের ক্লাব থেকে একমাত্র মোহনা সিলেক্ট হয়েছে। আমাদের সবার প্রত্যাশা ছিল তুমি এই টিমে খেলবে, কিন্তু হয়নি। কি বলছেন স্যার? আমার এতদিনের স্বপ্ন, আমার সাধনা। পরের বছর আবার ট্রাই। মা আমি কিছু বুঝতে পারছি, আমি যে কেন সিলেক্ট হলাম না। আমার তো কোনো কিছুতেই কমতে ছিল না। আমার তো কাগজই জমা দে। কাগজপত্র জমা দিব না কেন? আমি তো নিজে নাইমকে দিয়ে সব কাগজপত্র জমা দেওয়ার জন্য পাঠিয়েছিলাম। নাইম কাগজ জমা দেয়নি। নাইম, হ্যাঁ কে? তুমি আমার কাগজপত্র জমা দিয়েছিলে? কাগজপত্র জমা দিয়েছে তো? তুমি মাথায় হাত দিয়ে বলো তো, তুমি কাগজপত্র জমা দিয়েছিলে? কি হলো বলো? তার মানে তুমি জমা দাওনি? দেখো আখি আমি আসলে কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে তোমাকে বিয়ে করেছিলাম। আমি সবসময় ভাবতাম তুমি হবে আমার স্বপ্ন পূরণের কারিগর। পুরো পৃথিবী যদি একদিকে থাকে, আমি যদি অন্যদিকে থাকি, তুমি আমার সাথেই থাকবে। কিন্তু সেই তুমি আমার স্বপ্নগুলো ভেবে ভেঙে দিতে পারলে কেন বলো? আমি তোমার কি ক্ষতি করেছি নাই? আমি যা করেছি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। তুমি তো জানোই বাবা মা তোমার খেলাধুলা পছন্দ করে না। আমি মূলত আমাদের পরিবারের শান্তির জন্য তোমার এই কাগজপত্র বোর্ডে জমা দিতে গিয়েও দিইনি। আর তাছাড়া আমাদের নতুন সংসার হবে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাববো, এখন ওগুলো নিয়ে ভাবলে হবে? বলো, যা আবার হয়ে গেছে, লেট ইট গো। তোমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমার দিনে দিনে তৈরি করা সমস্ত স্বপ্ন তুমি ভেঙে দিয়েছো এক নিমিষে। আমি তো দেখছি সামনের থেকে বেশি ভয়ঙ্কর। তোমার সাথে আর এক মুহূর্তেই বাসা থাকতে পারবো না। আমি এখন আমার বাবার কাছে চলে যাবো। দেখো আমি বুঝতে পারিনি, আমি যদি জানতাম তুমি এত কষ্ট করবে আমি কখনোই এমন করতাম না। আমি তো মানুষ ছিলাম, একটা পশুর জন্য যে মানুষের কত মায়া হয়। আমার 13 বছরের স্বপ্ন ভেঙে দিতে তোমার বিন্দু পরিমাণ মায়া হলো না? আমি তো তোমাকে বলেছি আমি তোমার পরিবারের জন্য করেছি, আর হবে না। আমাকে একবার সুযোগ দাও, আমি সবকিছু ঠিক করবো। তুমি থাকো তোমার পরিবার নিয়ে। আখি, যে মেয়েটার আজকে ন্যাশনাল টিমে চান্স পাওয়ার আনন্দে খুশিতে নাচার কথা ছিল, সেই মেয়েটাই আজকে এক বুক কান্নার কষ্ট দিয়ে চলে যাচ্ছে। খুব ভালো করেছিস, ভালো কাজ করেছিস। ভালো কাজ বলছো? এটা কেমন ভালো কাজ বাবা? একটা মেয়ের স্বপ্ন নষ্ট করলাম, তাকে সংসার থেকে চলে যেতে বাধ্য করলাম, এটা তোমাদের কাছে ভালো কাজ? আমার খুব কষ্ট হচ্ছে যে তোমরা আমার মা বাবা। আখির কথা তো বাদই দিল, আমি যে আখিকে ভালোবাসি, ওকে ভালোবাসে যে কষ্ট পাচ্ছে, কই আমাকে নিয়ে তো ভাবলাম আখি চুরি করে, সে তো কোনো অন্যায় করে না, সে তো কাবাডি খেলে, সে মেয়েদের সাথে কাবাডি খেলে, এটা তো কোনো অন্যায় না মা। আমি এই বাসায় থাকছি, যে বাসায় আখি থাকছেন সে বাসায় আমিও থাকবো, আর যতদিন না তোমরা তোমাদের ভুল বুঝতে পারতো আমি এই বাসায় ফিরছি। স্যার প্লিজ, কি করছো? প্লিজ পা ছাড়ো না। না স্যার, আমি আপনার পাস হারবো না স্যার, প্লিজ আখির কাগজপত্র বোর্ডে করার ব্যবস্থা করুন প্লিজ স্যার, আপনি প্লিজ এটা ব্যবস্থা করুন স্যার। আখির যদি চান্স না পাই স্যার, আমি পাগল হয়ে যাবো স্যার। আমি চাই যে আখির মতো যোগ্য প্লেয়ার জাতীয় দলে খেলে। স্পোর্টস মিনিস্টারতে আমাকে নিয়ে প্রয়োজন, আমি স্পোর্টস মিনিস্টারের পাইব না। যা রেডি হয়ে নে। কেন কোথাও যাবো না? আমি যাব না, তুই যা। আমি যাব কোথায়? ন্যাশনাল টিমে 19 মিনিট। তুমি কি পাগল হলে মা? যেখানে আমার নামই আসে আমি সেখানে কি করে যাব? তো পেপার জমা হয়ে গেছে, ওরা বিশেষ বিবেচনায় তোকেই সিলেক্ট করেছে। সবকিছু তো আমার জন্য নষ্ট হতে যাচ্ছে, ঠিক করাটাও আমার দায়িত্ব। তা না হয় বুঝতে পেরেছি। আচ্ছা তোমার পরিবারের কথা বাদ, তুমি কি চেয়েছি আমি খেলাধুলা ছেড়ে? দেখো পৃথিবীর প্রতিটা পুরুষই এক জায়গায়, একদিকে তার বাবা মা, অন্যদিকে তার স্ত্রী। আমরা পৃথিবীর প্রতিটা পুরুষই চাই বাবা মা স্ত্রী এই উভয় পক্ষকেই ভালো। তার জন্য হয়তো মাঝে মধ্যে মিথ্যার আশ্রয় নিতে হয়, আমিও ঠিক তেমন। কিন্তু আমি বুঝতে পারিনি এই মিথ্যার আশ্রয় নিতে গিয়ে আমি একজনের স্বপ্নকে নষ্ট করতে যাচ্ছি, একজনের অধিকারে হস্তক্ষেপ করতে যাচ্ছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়েছে হয়েছে, আর ক্ষমা চেতে হবে না। তুমি এখন আমার সাথে যাবে আমাদের বাসায়, ঠিক আছে? তোমার বাসায় মানে? হ্যাঁ, বাবা সবকিছু মেনে নিয়েছে। এখন আমাদের প্রতি বাবার কোনো অভিমান